আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই স্লোগান বুকে ধারণ করে স্বাধীনতার জন্য, লাল পতাকার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য যারা শহীদ হয়েছেন, সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। গত 20 রমজান আমি দেশের বাইরে গেছিলাম, তাও একটা ইফতার মাহফিলে, কেন্দ্রীয় বিএনপির একটা ইফতার মাহফিলে আমি দুবাইতে গেছিলাম। ওই ইফতার মাহফিলে হয়তো আপনারা দেখেছেন মনে হয়, এবং সেখানে আমি বক্তব্য রেখেছি। আজকে পাশাপাশি আমি কিছু রাজনৈতিক বক্তব্য রাখবো, যদি আপনাদের অনুমতি পাই। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী পক্ষের লোক, বাইরের কোনো লোক আসার কোনো সুযোগ নাই বন্ধুরা আমার। তাই আমি আমার চিরচিত যেটা বক্তব্য, যেটা আমি বিশেষ করে বহির্বিশ্বে দিয়েছিলাম বক্তব্য, সেই বক্তব্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই স্লোগান বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং 24 আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন, সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আজ যদি 24 না হতো, আমরা এখানে দাঁড়িয়ে কখনো বক্তব্য রাখতে পারতাম না। তাই 71-এর পাশাপাশি আমরা 24কে স্মরণ করতে হবে। বন্ধুরা আমার, ঐতিহাসিকভাবে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে শপথ হয়েছেন। মরহুম শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে সফল হয়েছেন। বন্ধুরা আমার, নাসির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নাসির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তার এই ধারাবাহিকতায় তৃতীয় প্রজন্ম জন্মগ্রহণ করেছিলেন সেই কুলাঙ্গার সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় যেখানে ব্যর্থ হয়েছেন, আগামী দেশ নায়ক তারেক রহমান সেখানে সফল হয়েছেন। বন্ধুরা আমার, তার এই ধারাবাহিকতায় আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আমরা সেই 17 সাল থেকে আমরা প্রতিবাদ করেছি, এবং আমার মনে হয় আজকে হাটহাজারী থেকে আমার এই প্রথম প্রতিবাদ। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমার এই রাজনৈতিক বক্তব্য আমি বলবো না। আমি হাটহাজারীতে বসে আমি কারো বিরুদ্ধে রাজনীতি করব না। আমরা বিএনপি পরিবার এবং বিএনপি পরিবারের সাথে কাজ করব, এবং দল যাকে নমিনেশন দিবে, দল যাকে ধানের শীষ মার্কা দিবে, কারণ ধানের শীষ হচ্ছে হাটহাজারীর একমাত্র মার্কা। এই মার্কা ছাড়া আমিও যদি আসি, কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, হাটহাজারী মানুষ বুঝে এমনি সবাই ঠিক আছে, কিন্তু নির্বাচন কিন্তু অনেক কঠিন হবে। বন্ধুরা আমার, ধানের শীষ দুঃখিত, আপনারা যদি ধানের শীষ নিয়ে আসেন, অবশ্যই হাটহাজারী জনগণ আপনার এবং আপনাদের সাথে থাকবে। বন্ধুরা আমার, সুতরাং তারেক রহমানের এক বক্তব্য আমি উদ্ধৃতি দিচ্ছি। আমরা যদি মনে করি আমরা ক্ষমতায় চলে আসছি, আমাদের যদি অহংকার হয় আমি তো ক্ষমতায় চলে আসছি, সেটা ভুল করবেন। কারণ এটা আমার বক্তব্য নয়, এটা তারেক রহমানের বক্তব্য,
এটা আগামী দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য। সুতরাং তারেক রহমানের বক্তব্য সবাই গ্রহণ করতে হবে, তারেক রহমানের বক্তব্য সবাইকে মানতে হবে। আমি আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি। আজ ঈদ পূর্ণ মিলনে যারা মঞ্চে এবং মঞ্চের সামনে যারা অপেক্ষা করতেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি